দেখো বন্ধুরা, আমার গোলাপ গাছটায় কত কড়ি আর ফুলে ভর্তি হয়ে গেছে। শুধু এই এই সাদা গোলাপটাই মানে পুরো ফুলে ভর্তি হয়েছে। তাছাড়া আরও যে গোলাপগুলো, আর একটা সাদা গাছও আছে, পরে আমি দেখাচ্ছি। তো এই রকম এত প্রচুর পরিমাণে এত সুন্দর ফুল পেতে আমি কি কি করেছিলাম গাছে, সেগুলো আমি আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি যে আমি গোলাপ গাছে কি পরিচর্যা করেছি। তো আবারও বলে দিই যারা দেখোনি। তো প্রথমে গাছটাকে, অনেক দিনের গাছ যেহেতু, তাই হার্ডপোনিং করে দিয়েছিলাম। তারপর গোড়ার মাটি কিছুটা বাদ দিয়ে দিয়েছিলাম, কিছুটা গোড়ার মাটি তুলে অন্য নতুন মাটি, তার মধ্যে গোবর সার আর শিংকুচি, হাড়ের গুঁড়ো, রক্ত সার, নিমখোল, আর কি একটু পটাশ আর একটু ডিএপি আর এপসম সল্ট একসঙ্গে মিশিয়ে একটা মানে মিশ্র সার তৈরি করে নিয়ে, তারপর আমি কিছুটা মাটির সঙ্গে মিক্স করে গোড়ার মাটিটা আবার ভরাট করে দিয়েছিলাম। ব্যাস, এই একবারই কিন্তু, আর কোনো সার আমি কিন্তু ইউজ করিনি। আর শুধু মাসে দুবার 15 দিন অন্তর অন্তর একবার ফাঙ্গিসাইড দিয়েছি, একবার পেস্টিসাইড দিয়েছি। দিয়ে আমি আর কোনো কিছুই আমি দিইনি। আর তাছাড়া আমার তো মনে আসছে না কিছু দিয়েছি কি না, তাই ভেবে ভেবে বললাম আর কিছুই আমি দিই না সেরকম গাছে। আর হ্যাঁ, আর আস্টে জলটা আমি যখনই মাছ করি তখনই আমি আস্টে জলটা দিই গাছে। আর মাছের যে অবশিষ্ট যেগুলো কাটা চুকরা যেগুলো থাকে আঁশ সেইগুলো কিন্তু আমি গোলাপ গাছের গোড়ায় দিই। চলো তোমাদের আর একটা গাছ দেখায়, ওটাও সাদা গোলাপ কিন্তু ওটা মানে এখনও ফুল ফোটেনি, কিন্তু পুরো কড়িতে ভরে গেছে। দেখো এই যে এই গাছটা পুরো কড়িতে ভরে গেছে, দেখো। আর নতুন নতুন সব ব্রাঞ্চ ছাড়ছে। একই পরিচর্যা করে কিন্তু এই গোলাপ গাছে আমি এরকম মানে ফুল পাচ্ছি। তো আশা করি তোমরাও যদি এইভাবেই পরিচর্যা করো তাহলে তোমরাও এরকম প্রচুর পরিমাণে ফুল পাবে। আর মাসে একবার করে, যারা পারলে 15 দিন অন্তর অন্তর, আর না হলে মাসে একবার করে গাছের গোড়াটা তো চেপে যায়, একটু নিড়ানি দিয়ে খুচরিয়ে দিলে তাহলে খাবার আবার গাছ ভালোভাবে নিতে পারে। তার জন্যই গাছের গোড়াটা খুচরিয়ে দেওয়া। আর তাছাড়া আমি গোলাপ গাছে আর কিছুই যত্ন করতে পারি না, কেন অনেক গাছ আছে। আর আমরা যেহেতু সংসারে থাকি, মানে সংসারের কাজ সামলে, বাচ্চা সামলে, তারপরে আমাদের সব কিছু করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর লাইক